হেয়ার রোডে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এ সংঘর্ষ চাকরি প্রার্থীদের সঙ্গে। প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবি, চাকরিতে আবেদনের বয়সসীমা ৫ বছর বাড়িয়ে ৩৫ করা হোক। বেশ কদিন ধরেই এই দাবিতে রাজপথে তারা। আজ ঘোষণা নিয়েই ফিরবেন, এই ছিল সংকল্প। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সংঘর্ষের পর বিক্ষুব্ধ আন্দোলনকারীরা সে রাস্তায় অবস্থান নেন। আমরা মারা যাব, মৃত্যুবরণ করার জন্য ময়মনসিংহ শহর থেকে আসছি, হয় ৩৫ নয় মৃত্যু। আমরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। হঠাৎ করে অতর্কিতভাবে পুলিশের গ্রেনেড হামলা, লাঠিচার্জ, আমার এই যে কানে সাউন্ড গ্রেড লেগেছে, এখানে টিয়ারশেল গ্যাস লেগেছে, এই জায়গায় মানে আঘাত পেয়েছি। একটা কর্মকর্তা হিসেবে আমাদের প্রতি তো তাদের দায়বদ্ধতা আছে। তারা এখানে আসতে সমস্যা কোথায়? তারা এখানে এসে আমাদের সাথে কথা বলুক। এর আগে সকালে শাহবাগে শুরু হয় আন্দোলনকারীদের মহাসমাবেশ। তাদের দাবি, সেশন জট, করোনা সহ নানান কারণে বয়সসীমা পার হয়ে যাওয়ায় এখন তারা ভুক্তভোগী। ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, সেখানে অনেক সেশন জটের কারণে আমাদের অনেক সময় পার হয়ে গেছে, যে জন্য আমরা ৩৫ দাবিটা আমরা যৌক্তিক মনে করছি। ৪ বছরের জায়গায় ৯ বছর লাগতেছে, সে কিন্তু আর কোনো একটা দিনও পাচ্ছে না যে সে চাকরিতে আবেদন করবে। তাদের বক্তব্য, বৈষম্যহীন যে রাষ্ট্র গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে, বয়সসীমা ৩৫ না করলে বৈষম্য থেকেই যাবে। বিগত ১২ থেকে ১৫ বছর ধরে কোটা ছিল ৫৬%, প্রশ্নপত্র হয়েছে, নিয়োগ বাণিজ্য হয়েছে। আপনারা সব জানেন আমাদের সাথে প্রত্যেকটা সেক্টরে বৈষম্য করা হয়েছে। সমাবেশে সংহতি জানাতে আসেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের ইলিয়াস কাঞ্চন। বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে তৈরি হওয়া নতুন বাংলাদেশে এমন বৈষম্য থাকতে পারে না। আমি এই ছাত্রদের পক্ষে, এই ৩৫-এর পক্ষে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। আপনারা নিজেরাই উপলব্ধি করুন।